আজকে 92 ভাগ মুসলমানের এই দেশে 71 থেকে এই পর্যন্তই বলি, যারা রাষ্ট্র পরিচালনা করেছে বাস্তবিক পক্ষে ইসলাম মুসলমানদের মেজরিটি মুসলমানদের সেন্টিমেন্টের ভিত্তিতে কি তারা রাষ্ট্র পরিচালনা করেছে? যদি না করে থাকে তাহলে প্রত্যেকটা মুসলমানদের নীতির জায়গা থেকে তার বিরোধিতা করা প্রয়োজন। কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সেভাবে আমরা গড়ে উঠতে পারি না। আমরা গোষ্ঠী কেন্দ্রিক, দল কেন্দ্রিক হয়ে গিয়েছি। তো যাই হোক, বর্তমান এই পরিস্থিতির আলোকে জুলাই বিপ্লব পরবর্তী সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় বহন করছে। আমরা তৃণমূল গ্রামে যাই, আমার পরিচয় অবশ্য অনেকে এখানে দেওয়া হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সংগঠন ঈশ্বর চরণের নেতৃত্বে আমরা সাংগঠনিক কাজ করি। সেখানে তৃণমূল পর্যায়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, শিক্ষিত অশিক্ষিত, আলেম ওলামা, সাধারণ সর্বশ্রেণী মানুষের একটা চাহিদা যে আমরা এবার মুসলমানের দেশে ইসলাম দেখতে চাই, কোরআনী শাসন দেখতে চাই। যখন একটা ভালো আওয়াজ হচ্ছে তখন দেখতেছি এই জায়গাটা এখন সবাই এক হওয়া উচিত। কি ঠিক হবে? এখন এই দিনী হুকুমত প্রতিষ্ঠার একটা নতুন সময় আছে। আপনারা বলতে পারেন আমাদেরকে এইভাবে মেজাজটাকে ধুলাই করেছে। ইসলাম নিয়ে কোনো রাজনীতি চলবে না, ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবেন না। অথচ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা, সবাই এক ব্যক্তি উত্তর দেবে হ্যাঁ, তিনি রাষ্ট্র চালিয়েছেন। তারপরে 4 জন শ্রেষ্ঠ মানুষ, 10 জন জান্নাতি মানুষের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হ্যাঁ, করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তী 2 জন যে রাষ্ট্রের পরিধি ছিল অর্ধ পৃথিবী তারা শাসন করেছেন। খোলাফা রাশিদিনদের যুগ যে সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বসম্মানিত যুগ, স্বর্ণের যুগ বলা হয়। তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা স্বীকার করি। এই যুগে এসে চরমনের পীর একজন পীর সাহেব, খানকার পীর, তাই সে বড় আল্লাহর ওলি, কিন্তু সে রাজনীতি করবে না। সে রাজনীতি করবে না, ধর্মের মধ্যে রাজনীতি আনবে না। এই মেজাজ আমাদেরকে ঢুকাই দেওয়ার পরে পশ্চিমা কালচারটা তখন এই মেজাজটা তৈরি হয়ে গেছে। কমপ্লিট একজন বড় আল্লাহ সে আবার রাজনীতি করবে না। অথচ আমার নবী মুসলিম কল্যাণের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, হযরত আলী, হযরত ওমর, হযরত আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহু এরা রাষ্ট্র পরিচালনা করেছে। সঠিক করে থাকেন এই যুগে চরমনাই পিসাব কেমন হয়ে গেল তোমার আল্লাহ ওলি, তিনি রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করতে পারবেন। যাই হোক, এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসছে। এই ভ্রান্ত ধারণা ভেঙে বাস্তবিক একটা সুযোগ এসেছে আওয়ামী পতনের পরে এই বাংলাদেশে যদি সমস্ত মুসলমান, সমস্ত মাসলাক, সমস্ত দরবার, সমস্ত পীরেরা, সমস্ত তাবলীগের মুরব্বিরা, সমস্ত সবাই যদি এক হয়, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এখন যদি বিচ্ছিন্ন না হয়, যদি এক হয়ে এক মত। এই আফগানিস্তানের আপনারা দেখছেন, যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, যে দীর্ঘ 21-22 বছর আমেরিকার মতো পরাশক্তি যেখানে নিগরানি করে আধিপত্যবাদ বিস্তার করে তালেবানদের উপর যে নির্যাতন নিষ্পেষণ করেছেন, তারা মুখে দিয়েছে, তারা পরাজিত হয় না। তারা অত্যাচার, নির্যাতন, শহীদ, বরণ এরা সহ্য করে শেষ পর্যন্ত কিন্তু তাদের বিজয় হয়েছে কাদের বিরুদ্ধে? বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে। তারা ওখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা যোগাযোগ করে যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, ওখানে একটা আওয়াজ উঠেছিল বেসিক্যালি, সেটা হলো মাসলাক যার যার ধর্ম সবার, ইসলাম সবার, মাসলাক যার যার হুকুমত সবার। এই জায়গা সবাই এক হয়ে গিয়েছে। আজকে মুসলিম ঐক্যের প্রয়োজন এই জন্য। বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন, দেশের টাকা বিদেশে পাচার। আজকে একজন অফিসার হইলেই আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়ে যায়। কোথা থেকে আসে? এই যে অনধিভূত আসতেছে, এই জায়গা থেকে উত্তরণ করতে হলে নেতৃত্বের এই জায়গায় আল্লাহ তাকওয়াবান, খোদার কাছে জিজ্ঞাসাবাদ, জবাবদেহি মূলক এমন নেতৃত্বের বিকল্প নাই। নেতার পরিবর্তন